শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজ দেখো সকালবেলা উঠে সামনের গেটটাকে খুলে দিলাম। সামনের গেটটা খুলে রাস্তার সাইডে যেই গেটটা, ওই গেটটাকেও দেখো খুলে দিলাম। খুলে দিয়ে বাইরেটা একটু চারিপাশ দেখে তারপর সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো চেয়ারগুলোকে একটার পর একটা রেখে তারপরে কিন্তু আমি বারান্দাটাকে ভালোভাবেই ছাদ দিয়ে দিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিচ্ছি ঠিক কথায়, আর বাইরে কিন্তু রৌদ্র উঠে গেছে। কারণ কি বলতো, আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো বারান্দাটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে ওই পাশটা। এখন এই যে ঘরের সামনে এই দিকটাও কিন্তু একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওই দেখো বাইরে সেই দুটো শালিক পাখি চলে এসছে, যাদেরকে প্রত্যেক দিন আমি খাবার খেতে দিই। আর এদিকে দেখো সব নোংরাগুলোকে ঝাঁট দিয়ে আমি কিন্তু রাস্তায় ফেলে দিচ্ছি। নোংরাগুলো রাস্তায় ফেলে দিয়ে রাস্তাটাকেও একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখো মা আর বোনও ওদিকে একটু হাঁটাহাঁটি করছিল। মাসি এদিকে থালা বাসন মাজবে বলে সব নোংরাগুলো ওখানে ফেলে দিল, আর আমি কিন্তু এই পাশে ঝাঁট দিচ্ছিলাম। তারপর সোজা ঝাঁট দিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসেই তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে জল গরম দিচ্ছিলাম। কারণ এই জলটার মধ্যে এই যে দেখো ওষুধ দিচ্ছি লাল লাল, এইগুলো কিন্তু ভালোভাবে মিশাবো। তারপরে তোমাদের দাদা ভাই কিন্তু গরম জলে বসবে। চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ওষুধটা দিয়ে দেখো একবার কিন্তু গরম জল দিয়ে দিয়েছিলাম। তারপর আর একবার ভালোভাবে গরম জলটা দিয়ে দেখো সব জলটাকে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি, যাতে উষ্ণ উষ্ণ জল থাকে তেমনই কিন্তু জলটা গরম করেছি। আর জলটা মেশানোর পর দেখো জলের রঙটা কেমন হয়ে গেছে, আর ওপর দিয়ে দেখো গ্যাজা গ্যাজা হয়ে গেছে। ওষুধ দিয়ে আছে তো সেই কারণেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, আরও বেশি ভালো আছি, কারণ তোমাদের দাদা ভাই অনেকটা সুস্থ হয়ে গেছে। আর আমার মা বাবা মাসি ভাই বোন সবাই এসছে, সেই জন্য আরও অনেকটা খুশি হয়ে গেছি। আর সকাল সকাল ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি রাস্তায়। আর উঠানটা মাসি ঝাঁট দিয়েছে, আর এখন কিন্তু বাসনপত্রগুলো মাসি মাজছে। মাও কাজ করছে, আর আমাকে কোনো কিন্তু কাজ করতে দিচ্ছে না। চলো বাড়িতে যেও যেসব টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রাস্তা থেকে হেঁটে এসে বাড়িতে এসে দেখি যে মাসি কিন্তু এখানে দেখো উনান পিঠটাকে নেতা দিতে শুরু করেছে। আর আজকে জানো তো আমাকে কিন্তু কিছুই করতে দিচ্ছিল না কেউ, সব দিন তো করি। আর এদিকে দেখো মাসি হচ্ছে উনান শালটাকেও নেতা দিয়ে তারপরে এই যে আমার ছোট্ট উনানটাকেও একটু ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছে। আর এই উনানটা কিন্তু অনেক দিন রান্না করা হয় না, মাসিরা এসছে বলে উনানটাই রান্না করা হচ্ছে। কারণ কি বলো তো, বড় উনানটা তেমন জ্বলছিল না, সেই জন্যই কিন্তু ছোট উনানটাই রান্না করা হয়েছে। তারপর দেখো মাসি ওদিকে নেতা দিচ্ছিল, আমি সোজা চলে আসলাম ঘরে। ঘরে এসে বাসি বিছানাটাকে তুলতে শুরু করেছি। বাসি বিছানা আমার কিন্তু তোলা হয়ে গেছে। আর ওই যে তোমাদের বললাম যে আমাকে কোনো কাজই করতে দিচ্ছিল না, সেই জন্য দেখো শুধু বিছানাটাই তুলেছি। আর এদিকে দেখি মাসি আর মা কিন্তু দুজনে মিলে থালা বাসন মাজছিল। আর এদিকে দেখো থালা বাসন মাজা হয়ে গেছে, থালা বাসনগুলো মাসি ধুচ্ছে, আর ওদিকে কিন্তু মা কল পাম্প করছে। আর এই দেখো সব থালা বাসনগুলোকে মাসি কিন্তু ভালোভাবে মেজে নিয়েছে, আর এখন ভালোভাবে ধুয়ে সাইডে কিন্তু রেখে দিচ্ছে। আর অনেক দিন পর সবাই কিন্তু এক জায়গাতে হয়েছি, মনটা কিন্তু খুব ভালো লাগছে। যখন আবার বাড়ি চলে যাবে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। আর এদিকে দেখো আমার গোপুসোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, মাসি কিন্তু গোপুসোনাকে পুজো দিয়েছে। আর গোপুসোনার কাছে দেখো চকলেট দিয়েছে, আর এদিকে কিন্তু অনেক রকমের ফল গুছিয়ে গোপুসোনাকে খেতে দেওয়া হয়েছে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দেখো মাসি এখন রাইস বানাচ্ছে, আর এই দেখো বড় গামলার ভেতরে সব মিশাচ্ছে। আর এখানে এই যে আমি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। আর মা এই যে দেখো মশলা করছে মাংস রান্না করার জন্য। আর এই দেখো এখানে মাসি মিশাচ্ছে, সেটা তো বললামই। চলো এগুলো মিশিয়ে নিক, তারপরে কি কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখো ওদিকে কিন্তু রাইসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এদিকে চিলি চিকেন করবে বলে মাসি কিন্তু পকোড়াগুলোকে ভালোভাবেই ভেজে নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, মাসি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আর আমি বলেছিলাম চিলি চিকেন খাবো আর রাইস খাবো, সেই জন্যই কিন্তু এত আয়োজন। আর মা বাবা মাসি সবাই এসছে, সেই জন্যই কিন্তু আরও অনেক কিছুই রান্না করছে। আর কি বলো তো, মা বাবার কাছে একটা আলাদাই আবদার থাকে, সে মেয়ে ছোট থাকুক কিংবা বিয়ে হয়ে যাক, তোমরা কি বলো। আর এদিকে দেখো মাংসটা কিন্তু বাসি ভালোভাবেই কষিয়ে নেবে, আর ওদিকে চিলি চিকেনটা ওই যে বললাম রান্না করার জন্য পকোড়াগুলোকে ভালোভাবেই ভেজে নিচ্ছে। তারপর দেখো আমি এপাশে সোজা ঘরে এসে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম কষা মাংসের ভেতরে দেবে বলে, কারণ এই দুই সাইডে তো উনানে রান্না চাপিয়েছে, সেই জন্যই। চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। মাংসটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। তারপরে মাংসের ভেতরে কিন্তু একটু সস দিয়ে দিয়েছে, সস দিয়ে তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে আলুটাকেও দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে। আর ওদিকে মাসি খুন্তি নাড়ছিল, আর এদিকে কিন্তু মা জাল দিচ্ছে। আর এই দেখো মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন কিন্তু মাংসে জল দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে রাইস রয়েছে, তার সাথে দেখো মটরশুঁটিও কিন্তু ভেজানো রয়েছে, এইগুলো দিয়ে ঘুগনি রান্না হবে। আর এই দেখো মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে, আর এই পাশে দেখো চিলি চিকেনটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। রান্না বান্না করে তারপর দেখো সবাই চলে আসলাম বাইরে। আমার যে ছোট্ট রান্নাঘরটা, সেই রান্নাঘরটা বসে সবাই কিন্তু মিলে একসাথেই ভাত খাবো। সবাই একসাথে বসে খাচ্ছি ঠিক কথা, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ভাইয়ের আগে খাওয়া হয়ে গেছিলো। ভাই গেছিলো মাছ ধরতে, আর তোমাদের দাদা ভাই রাস্তায় একটু ঘোরাঘুরি করছিল। আর এখন তোমাদের দাদা ভাই অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর দেখো সবাই মিলে একসাথে অনেক দিন পর ভাত খাচ্ছি, খুবই কিন্তু ভালো লাগছিল। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো চারিপাশে সবুজ প্রকৃতির মাঝখানে বসে আমরা এই যে ছোট্ট রান্নাঘরটায় ভাত খাচ্ছি, মৃদুমন্দ বাতাস বইছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে এই সাইডে যেটা দেখছো এটা আমার বাবা, আর এই যে আমার বাপাশে যেটা বসে আছে ওটা মা, ডান পাশেরটা মাসি, আর মাসির ডান পাশেরটা মামার মেয়ে বনু। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো তোমরা কমেন্ট করে জানাবেই। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।